পৃথিবীতে যত ধরনের ট্রেনিং আছে, ট্রেনিং শেষ যখন হয় তার একটা সামারি হয়, লিখিতভাবে জমা দিতে হয়, মৌখিক পরীক্ষা থাকে এবং সেই ট্রেনিংটার ধারাবাহিকতায় বাদবাকি জীবন যায়। যারা ট্রেনিং প্রাপ্ত হয়, ট্রেনিং করে, তারা ভালো জানে। রমাদান মাস আমাদেরকে ধারাবাহিকভাবে 1 মাস বেশ কিছু ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস আমাদেরকে দিয়েছেন। এই ট্রেনিংয়ের অন্যতম একটা হলো যে বান্দাকে আখিরাতমুখী করা অন্যতম একটা প্রশিক্ষণের মাস হলো রমজান মাস। অন্য 11টি মাস যেভাবে একজন মুসলিম নরনারী চলে, রমজান মাস সেভাবে চলে না। রমজান মাসে প্রতিক্ষণে প্রতি সময় আখিরাতের চিন্তা তার মনের ভিতরে দাগ দেয়, দাগ কাটে। এই জন্য সে সময় মতো সালাতে হাজির হয়, সময় মতো ইফতার করে, সময় মতো সাহারি করে। তারপর যারা পরকালীন জীবনে চলে গেছে, পিতামাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের স্মরণ করে তাদের জন্য দান করে। এই আখিরাতমুখী হওয়ার শিক্ষা দেয় মূলত হলো সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতমুখী হওয়ার কথাই বলেছেন। আসলে দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটাই হলো চিরস্থায়ী। দুনিয়ার জীবনটা খুব সামান্য চাকচিক্যময় দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হলো উত্তম এবং স্থায়ী। সূরাতুল হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া সিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন হলো খেলতামাশা, খেলা করার জায়গা। ইউ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া সিনা, এবং পরস্পরের সাথে অহংকার করা, অহমমিকে করা, আর কি সাজসজ্জা করা, বাহ্যিক চাকচক্যে দুনিয়াটা ভরা, আর কি সন্তান সন্ততি এবং ধন সম্পদ নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করার নামই হলো পার্থিব জীবন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালি গাইসিন আজাবাল কুফার রানাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এগুলোর উদাহরণ হলো, মিছিল হলো এই যে তোমাদের আসমান থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টি নামে, এই বৃষ্টি জমিনে পড়ার পরে কৃষকের মনে আনন্দ ফুটে ওঠে, ফসল সে রোপণ করে, এই ফসল হয় খুব তেজস্বী, খুব সুন্দর ফসল হয়। এটা এক সময় কি করে, হলুদ বর্ণ ধারণ করে, এটা পেকে যায়। এরপরে সেটা কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়, গাছগুলো পড়ে থাকে, আর ফলগুলো তোমরা বাসায় নিয়ে চলে যাও। দুনিয়ার জীবনটা হলো এরকম চাকচিক্যময় দুনিয়া। দুনিয়ায় তুমি যা কিছু করো না কেন এভাবেই শেষ হয়ে যায়। অফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ আখিরাতের জীবনে হয় তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে, কঠিন শাস্তি। অথচ আর না হয় তোমার রবের পক্ষ থেকে ক্ষমা এবং তার সন্তুষ্টি। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার এই যা কিছু তোমরা দেখছো, ধন সম্পদ যা কিছু দেখছো, এগুলো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়, ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা মিস মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজি'। যারা দুনিয়া করো, দুনিয়া ছাড়তে চাও না, তোমরা আল্লাহি, আল্লাহর কসম, মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিস, পরকালের দুনিয়া, পরকালের তুলনায় দুনিয়ার জীবনের উদাহরণ হলো মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজি'। তোমাদের কেউ তার আঙুলটারে সাগরের ভিতরে ডোবাক,
সাগরের ভিতরে চুবানি দিক, এরপরে সে আঙুলটা উঁচা করুক, ফালিয়ার এবং সে লক্ষ্য করে দেখুক ফালিয়ান্দুর বিমাইয়ার যে তার এই আঙ্গুলের মাথায় কি পরিমাণে পানি নিয়ে আসলো। সে এই আঙ্গুলের মাথায় যে পানি নিয়ে আসলো এটা হলো পৃথিবীর জীবন, আর বাদ বাকি এই যত সাগর আছে এইগুলো হলো পরকালীন জীবন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। দুনিয়ার যদি কোনো মূল্য থাকতো তাহলে যারা আল্লাহকে চেনে না, জানে না, কোনো কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এক ঢোক পানিও পান করতে দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাররা বিজাদিন আসাক্কা মাইতিন ক্বালা আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু লানা হাযা বিদিরহামিহি ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, পথিমধ্যে দেখেন একটা মরা কানকাটা ছাগল পড়ে আছে। বিশ্বনবী বললেন, তোমাদের ভিতরে কেউ আছে কি এই মরা কানকাটা ছাগলটারে একটা দিরহামের বিনিময়ে, শুধুমাত্র এক দিরহামের বিনিময় নিতে রাজি? ফাকালু, তারা সাথে সাথে বলল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, ইয়া রাসূলুল্লাহ, না কেউ নেই এই কানকাটা মরা ছাগল নেওয়ার জন্য, আমাদের ভিতরে কেউ নেই। এটা একে মরা আবার কানকাটা, জীবিত থাকলে এই কানকাটা ছাগল মানুষ নিতে চায় না, একজন মরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, তোমাদের কাছে এই কানকাটা মরা ছাগলটা যেমনিভাবে অপ্রয়োজনীয়, যেমনিভাবে তোমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক তেমনিভাবে এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যে সম্পদ আছে আল্লাহর কাছে এর চাইতেও বেশি বেশি গুণে আল্লাহর কাছে অনর্থক, আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই, দাম নেই, অপ্রয়োজনীয়। যেমনিভাবে তোমাদের কাছে এই ছাগল প্রয়োজন নেই, আল্লাহর কাছেও এই পৃথিবীর ধন সম্পদ যা আছে কোনো প্রয়োজন নেই। এই জন্য রমজান আমাদেরকে শিক্ষা দেয়, বান্দা তুমি যাই করো, পরকালীন জীবনই আসল জীবন, দুনিয়ার জীবন কিন্তু আসল না। তুমি পড়ে আছো ধোঁকার মধ্যে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে রমাদান আমাদেরকে শিক্ষা দেয় রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত আমল শেখানোর জন্য রমজান আমাদের শিক্ষা দেয়। মানুষের বাহা বাহা পাওয়া, এই কারণেই বেশি অংশ সংসারের অশান্তির কারণ হলো শাশুড়ি বৌমার ভালোটা দেখে না, কিংবা বৌমা শাশুড়ির ভালো দেখে না, এই আমার ভালো না দেখে শাশুড়ি অমুকের ভালো দেখে। এই যে লৌকিকতা, লোক দেখানোর কারণে এই সমস্যাটা হয়ে যায়। আমি এত কিছু করি, আমার নাম হয় না, আমি এত ভালো ভালো কাজে থাকি, আমার কেউ নাম করে না। এই লৌকিকতা রিয়া মুক্ত আমল শিক্ষা দেয় এই সিয়াম রমজান। একজন মানুষ যতই খারাপ হোক, সুদ খায়, ঘুষ খায়, পাপের সাথে জড়িত থাকে, সব কাজ করবে, সে যদি নেশাখোরও হয়, গাঁজাখোরও হয়, কিন্তু সিয়াম যদি রাখে, সিয়াম অবস্থায় যদি বলেন যে তুমি তো আজকে সিয়াম রাখছো, একটু পানি খাও তো, এক গ্লাস পানি, সে খাবে না। অন্য সব পাপ কাজ সে করতে পারে, কিন্তু সিয়াম থাকার পরে যদি বলেন যে তুমি তো আজকে সিয়াম রাখছো, তুমি দিনের বেলা এক গ্লাস পানি পান করো তো, সে করবে না। পৃথিবীর যত আমল আছে এই আমল সব লোক দেখানো আমল। ইচ্ছা করলে মনের ভিতরে যদি বলি আমি খুব ভালো বক্তা, লোক দেখানোর জন্য, তারপরে আমি খুব ভালো নামাজি, আমি খুব দানশীল, হ্যাঁ, তারপরে আমি অনেকবার হজ করেছি, এগুলো সব লোক দেখানো, কিন্তু সিয়াম না, সিয়াম দেখা যায় না। এখানে যারা বসে আছে, কে সিয়াম নেই আর কে সিয়াম আছে দেখার কোনো উপায় নেই, ইচ্ছা করলেও দেখার উপায় নেই। রমজান বিদায় নেবে, কিন্তু আপনার কাছ থেকে এই লৌকিকতা রিয়ামুক্ত আমলের প্রশিক্ষণ 1 মাস ধরে দিচ্ছে। যেমনিভাবে কেউ তোমাকে দেখছে না, একমাত্র আল্লাহ দেখছে। ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যেভাবে 1 মাস না খেয়ে থেকেছো, 1 মাস চুরি চুরি করে তুমি দান করেছো, 1 মাস যে ইবাদত করেছো, বাকি জীবন তোমার জন্য এইভাবে লৌকিকতায় না ধরে, প্রদর্শনের ইচ্ছা যেন না হয়, তুমি দান করবা কেউ বুঝবে না, তুমি আল্লাহর ইবাদত করবা এটা গল্প করবা না, তুমি ভালো কাজ করবা গল্প দিয়ে বেড়াবে না। এই সব কিছু রমজান থেকে শিক্ষা নেওয়ার নামই হলো রমজানের অন্যতম শিক্ষা। তাহলে রমজান আমাদেরকে রিয়ামুক্ত আমল, রিয়ামুক্ত কাজ করার শিক্ষা দেয়। রমজান আমাদের শিক্ষা দেয় সাম্য প্রতিষ্ঠা করা। কিভাবে সাম্য প্রতিষ্ঠা করা? রমজানের অন্য মাসে যখন দাওয়াত হয়,
তখন যে যেরকম মানুষ ওই শ্রেণীর মানুষকে দাওয়াত দেয়। গরিব অসহায় মানুষের দাওয়াতের আওতায় পড়াটা খুবই কঠিন। যদিও পড়ে চিন্তা করে বিয়ে বাড়ি যদি খাইতে যাই তো 500-1000 টাকা দিতে হবে, আমি কোথায় পাবো? কিন্তু রমজানে সেটা হয়, সব শ্রেণীর মানুষ সমানে দাওয়াত। এই যে রোজদারি খাওয়ানো, ইফতার করানো, এখানে কোনো দাওয়াতের ক্ষেত্রে ভেদাভেদ নেই। এক মুসলমান আর এক মুসলমানের সাথে, এই একটা মানুষ আর এক মানুষের সাথে, গরিব দুঃখী অসহায় ধনাঢ্য ব্যক্তি সকল মানুষ যে সমান, এই সাম্য প্রতিষ্ঠা করার অন্যতম একটা মাস হলো রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাসাউ ফাতাফশালু, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের। ওয়ালা তানাসাউ ফাতাফশালু, আর তোমরা পরস্পরের ভিতরে কি করো না? বিভেদ সৃষ্টি করো না, তাহলে তোমরা কাপুরুষে পরিণত হবে। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা কাপুরুষে পরিণত হবে এবং তোমাদের পরস্পরের মাঝে বিদ্বেষ সৃষ্টি হবে, পরস্পরের মাঝে তোমাদের যে মুআমালাত আছে এটা ধ্বংস হবে, সাম্য নষ্ট হবে। ওয়াসবিরু, বরং তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। রমজান আমাদেরকে সেই শিক্ষা দেয়। ছোট মানুষ ইফতার করতে বসছে, কেউ তাড়াই দেবে না, যাই তুমি কেন আসছো এখানে। আবার বৃদ্ধ মানুষ, তাকেও তাড়িয়ে দেওয়া হয় না, সব মানুষ সমান। রমজান যখন আপনার কাছ থেকে বিদায় নেবে, শুধু আপনি এই যারা বড় বড় মানুষ তাদের দেখবেন না, যারা গরিব অসহায় আছে, মিসকিন আছে, ফকির আছে, ইতিম আছে, অসহায় দরিদ্র রাস্তার মানুষ আছে, সবাইকে আপনি এক সামনে প্রতিষ্ঠা করার জন্য সবাই মানুষ সমান, এই চিন্তা করার অন্যতম শিক্ষা দেয় এই রমজান আমাদেরকে। রমজান শিক্ষা দেয় ভ্রাতৃত্ববোধে। যেমন হাদিসে বলা হয়েছে ঠিক তেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহিমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম, এক মুসলমান কামাসালিল জাসাদ, এক মুসলমান এক ভাই আর এক ভাইয়ের সাথে কেমন বন্ধুত্ব দিক থেকে, সহানুভূতির দিক থেকে, দয়া অনুগ্রহের দিক থেকে একটি দেহের মতো। একটি দেহের কোনো পার্শ্বে যখন সমস্যা হয়, সমস্ত শরীর তার জন্য ঝাঁপিয়ে পড়ে। আপনার পেটে বেদনা, এর জন্যই পা বলবেন আমি সুখে আছি, আপনার হাত বলবেন আমি সুখে আছি, পেটে ব্যথার কারণে চোখ বলবে না আমি কান্না করব না, মুখ বলবে না আহু করব না, সবাই তার ব্যথায় ব্যথিত হয়ে সমস্ত শরীর যেমনিভাবে পড়ে, ঠিক একটা মানুষ আর একটা মানুষের সাথে সকল মানুষ কালো ধলো সাদা ধনী গরিব কোনো পার্থক্য নেই। এই ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা সেটা দেয় রমজান। কিভাবে দেয়? রমজান যখন থাকে না, যাদের অর্থশূন্য আছে, বিত্তশালী আছে, তারা খাদ্য খাবারের কষ্ট কি বোঝে না। মাসের পর মাস যত দামি গোস্ত খাইতে পারে, ভালো মন্দ খাবার খাইতে পারে, ইচ্ছা করলে 5 স্টারে যাইতে পারে, ক্ষুধার কি যন্ত্রণা তারা বোঝে না। কিন্তু রমজান যখন আসে, সিয়াম সাধনা পালন করার কারণে ওই ধনীর পেটেও যেমনভাবে ক্ষুধা লাগে, ওই গরিবের পেটে ঠিক ক্ষুধা লাগে। তখন সে বুঝতে পারে, হারে তাহলে তো যে মানুষটা ওই রাস্তার পরে পড়ে আছে, যে মানুষটার খাওয়া হয় না, দিনাপদ করতেছে, যে মানুষটা অসহায় অবস্থায় আছে, আমার যেমনিভাবে পেটের ক্ষুধায় যন্ত্রণা হয়, ঠিক অমনিভাবে ওই মানুষেরও তো যন্ত্রণা হয়। রমজান এই ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় আমাদেরকে, যে রমজান বিদায় নেবে, কিন্তু আমি যেন এমন না হয়ে যায় যে আমারটা আমার আর পাশের প্রতিবেশী কে আছে আমার চেনার সময় নেই, এমন না। বরং রমজান শিক্ষা দেয় কি? আল মুমিনু কারজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনাহু ইশতাকা কুল্লু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক মানুষ আর এক মানুষের সাথে, এক মুমিন আর এক মুমিনের মতো। কিভাবে? একটা মানুষের মতো। যখন কোনো মানুষের চোখে বেদনা হয়, তখন সমস্ত শরীর বেদনা বিদূর হয়। আবার যখন কোনো মাথা ব্যথা হয়, সমস্ত শরীর ব্যথা হয়। সুতরাং
থাকুক বিদেশে, লন্ডনে থাকুক, সেই ইসরায়েলে থাকুক, সেই পাকিস্তানে, এক ভাই আর এক ভাইয়ের জন্য থাকুক বিদেশে, কষ্ট পালে সে যখন কষ্ট পাবে এই দেশে বরাটিয়ায় বসেও আরেক ভাই তার জন্য কষ্ট পাবে। একটি দেহের মতো এই ভ্রাতৃত্ববোধের শিক্ষা আমাদেরকে রমজান দেয়। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই না, রমজান আমাদের শিক্ষা দেয় নিয়ম অনুবর্তিতা। বহু মানুষ আছে নিয়মের তক্কা করে না, কিন্তু রমজান একটা অটোমেটিকভাবে সিয়াম রাখার কারণে টাইমের কোনো উল্টোপাল্টা করলে সব শেষ। ইফতার খেয়ে ঘুমালে পাবেন না তারাবির নামাজ, ইশার সালাত ছুটে যাবে। তাহলে তুমি ইফতার করার সাথে সাথে অ্যালার্ট যে চলো এখন তারাবিতে যেতে হবে। তারাবির সালাত থেকে আপনি টিভি জোরে শুয়ে থাকবেন, সময় নেই, কারণ আপনার আবার রাত 2টা-3টা বাজে সাহারিতে উঠতে হবে। টাইমের একটা ব্যাপার স্যাপার আপনার জন্য আছে। সাহারি করবেন, ঘুমাবেন, হবে না, ফজরের জামাত আপনার মার হয়ে যাবে। তাহলে আপনার মসজিদের দিকে আসতে হবে, ফজরের জামাত পড়বে। এরপরে আপনি যদি রেস্ট নেন, আপনার আবার অফিস আছে, আদালত আছে, কাজকাম আছে, দৌড়াতে হবে, আবার চিন্তা করতে হবে আমি জোহরে আসবো, জোহর। এরপরে আবার আপনার ইফতারের জন্য রেডি হতে হবে। 1 মিনিটে বারবার হবে যাবে না। রমজান বিদায় নেবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এই টাইমটা আপনার 1 মাস ধরে এই সিয়াম সাধনার মধ্যে রমজান মাস আপনাদের শিক্ষা দিচ্ছে যে এখন যেমন সাহারি খাও, ইফতার খাও, টাইম মেনটেন করে 1 মিনিটে বড় হতে দাও না। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেবে তখন তোমার দিল কলিজা ছেড়ে কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি ছুটে মসজিদে চলে আসবা। এই টাইমের ব্যাপারটা, নিয়মানুবর্তিতার ব্যাপারটা তোমার কাছে 1 মাসের জন্য ট্রেনিং হয়ে গেল। এটাই হলো রমজান আমাদেরকে শিক্ষা দেয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, শুধু তাই নয়, রমজান আমাদের শিক্ষা দেয় হক এবং বাতিলে। এই রমজান মাসে 17 রমজান বদর যুদ্ধ হয়েছিল, এই রমজান মাসেই মক্কা বিজয় হয়েছিল। এই রমজান মাস মূলত হলো মুসলমানদের বিজয়ের মাস। এই রমজান মাসেই বদর যুদ্ধের মাধ্যমেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে হক এবং বাতিল থাকবে, কিন্তু বাতিলের সাথে কোনো মুসলিম সিয়াম থাকা অবস্থায় আপোষ করবে না। অন্য সময় তো করার কথাই নেই, এরপরে যদি সে সিয়াম থাকে, সিয়ামের মাসও হয়, কিন্তু বাতিলের সাথে সে আপোষ করবে না। বাতিলের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে, জীবন দেবে, মারবে এবং মরবে। তারপরও যেটা বাতিল, ওই বাতিলের সাথে সে কখনোই আপোষ করবে না। যেটা হক, সেই হকের সাথে সে থাকবে একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। সেই শিক্ষা দেয় রমজান আমাদেরকে। সম্মানিত মুসল্লিন ইকরাম, রমজানের আরো অনেক শিক্ষা আছে। রমজান আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেয়, উত্তম চরিত্রের শিক্ষা দেয় রমজান আমাদেরকে। কিভাবে উত্তম চরিত্রের শিক্ষা দেয়? সিয়াম থাকলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, সিয়াম থাকলে আপনি গীবত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা সু ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুহু ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রাখলো, মিথ্যা কথা কর্ম ছাড়লো না, তার এই না খেয়ে থাকাতে আল্লাহর কোনো আসা যায় না। তাহলে আপনি যদি পরিচিত পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম থাকেন, মিথ্যা কথা বলতে পারবেন না, গীবত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি গীবত করলো, সে রমজানকে ছিদ্র করলো। গীবত করলো মানে কি করলো? রমজানকে সে ছিদ্র করলো। আর রমজানকে যে ছিদ্র করলো, সে তো পুরোপুরি সিয়ামের কোনো স্বাদ গন্ধ নেকি পাবে না। তাহলে গীবত করতে পারবে না, পরনিন্দা করতে পারবে না, ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, তারপর অশালীন ভাষায় কথাবার্তা বলতে পারবে না, অপ্রয়োজনীয় কোনো বাক্য বলতে পারবে না, অন্যকে নিয়ে তামাশা করতে পারবে না, রমজান মাসে বেফাস কোনো কথাবার্তা বলতে পারবে না, মানুষকে অভিশাপ দিতে পারবে না, মানুষের নিয়ে কানাকানি ফিসফিসানি করতে পারবে না, মানুষকে বেশি বেশি প্রশংসা করতে পারবে না সামনাসামনি। এমনিভাবে রমজান মানুষের ভিতরটাকে পরিষ্কার করে দেয়। এই উত্তম চরিত্র গঠন করতে রমজান ভিতর থেকে শেখায়, আর উপর থেকে শেখায়। যদি কেউ তোমাকে মারতে আসে, তাহলে কি বলবে? ইন্নী সাইমুন, আমি সাইম, আমাকে তুমি মেরো না ভাই, আমি এখন রোজা, আমাকে মেরো না, আমি সাইম, আমাকে মেরো না। তাহলে ভিতর থেকে সমস্ত ধরনের গীবত, পরনিন্দা, পরচর্চা ভিতরে যা আছে এগুলো পরিষ্কার করায়।
আর উপর থেকে আবার আত্মসমর্পণ শেখায়, মানুষের সাথে মানুষ কিভাবে চলবে এই একটা নৈতিকতা, উত্তম চরিত্র শিক্ষা দেয় আমাদেরকে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজান মাসের যে শিক্ষা, আর অগণিত শিক্ষা আছে, বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যতটুকু শিক্ষা আজকে আলোচনা হলো, এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন, বলুন আমিন।